الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقد كان في شأن حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহ পাক দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার নয় আজকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য আমাদের দরবারে শুকরিয়া জানাই সকলে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর শাহ মদিনায় সালাতু সালাম পাঠ করি যে নবী মানবতার মুক্তির দূর পরকালের কাণ্ডারি মদিনার মাটিতে জমে আসেন যে নবী একটি মাত্র কালিমাতুত তাওবাকে গ্রহণের মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানুষ জাতিকে জান্নাতের সুসংবাদ দিলেন ওই নবী পাকের উপরে আমরা দুরূদ সালাম পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে আল্লাহ পাকের দ্বীনকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে আল্লাহ পাকের দ্বীন ধ্বংস করার জন্য যুগে যুগে চক্রান্ত করা হয়েছে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে নবী রাসূলদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কারু মাকরান কুব্বারা সূরা নূহ 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কারু মাকরান কুব্বারা ওরা ষড়যন্ত্র করে মারাত্মক ষড়যন্ত্র ওয়া কারু মা করাল্লাহু খায়রুল মাকিরিন ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ পাক ষড়যন্ত্র করি তবে আল্লাহ পাক ষড়যন্ত্র করে এই কথা কেন বললেন কারণ এটা হলো ইলমুল বদি একটা কথার সাথে মিল রেখে আরেকটা কথা বলা যেহেতু আল্লাহ পাক কোনো চক্রান্ত করে না ষড়যন্ত্র করে না যারা চক্রান্ত করে তারা তাদের চক্রান্তের জবাব আল্লাহ পাক দিয়ে থাকে
এই জন্য আল্লাহ পাক বলছেন ওমা করু আল্লাহু খায়রুল মাকিরিন, ওরাও চক্রান্ত করে ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পাক কৌশল করি, তবে তাদের চক্রান্তের চাইতে আমি আল্লাহ পাকের কৌশল অতি উত্তম। মহান আল্লাহ পাক আরো বলেন ওমা কারু মাকরান ওমা কারনা মাকরান হুম লা ইয়াশউরুন, সূরা আন-নামল 27 নম্বর সূরার 50 নম্বর আয়াত। ওরা চক্রান্ত করে, মারাত্মক চক্রান্ত, আমিও চক্রান্ত করি, অথচ তারা টেরও পায় না, বুঝতেও পারে না। মহান আল্লাহ পাক আরো বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 46 নম্বর আয়াত, وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان لتزول منه الجبال। ওরা চক্রান্ত করে, মারাত্মক চক্রান্ত, তাদের সমস্ত চক্রান্তের রেকর্ড আমি আল্লাহ পাকের কাছে আছে। তবে তাদের চক্রান্ত যতগুলো মারাত্মক হোক না কেন, পাহাড় টলে যেতে পারে, সব চক্রান্তগুলো আমি আল্লাহ পাক নিমিষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারি। কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহ পাকের, সব কোরআনের কথা। আল্লাহ পাক তাদের জবাব দিতে গিয়ে, এই চক্রান্তকারীদের জবাব দিতে গিয়ে মেসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 41 নম্বর আয়াত। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, ওদের চক্রান্ত হলো মাকড়সার জালের মতো। দুনিয়ায় যে যত বড় চক্রান্ত করবে দ্বীনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, আল্লাহ পাক বলছেন ওদের চক্রান্ত মাকড়সার জালের মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা তার জাল, তার বাসা তৈরি করে, সব পুঁজি ব্যয় করে জ্বালা তৈরি করে, এগুলো আমি আল্লাহ পাক নিমিষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারি। কি দিয়েছে না? যুগে যুগে আল্লাহ পাক এই নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত, আদ জাতির, সামুদ জাতির যে চরিত্র, আল্লাহ পাক নিমিষের মধ্যে সব ধ্বংস করে দিয়েছেন। সুতরাং যারাই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দুনিয়ার মধ্যে যারাই চক্রান্ত করবে দ্বীনের ব্যাপারে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাদের চক্রান্ত একদম মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ পাক দিতে পারে। কি পারে? কি পারে না? পারে। তার নজির আমাদের সামনে। সুতরাং ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে ফিরআউন ছিল সবথেকে বড় সন্ত্রাসী। ফিরআউন সবচাইতে বড় সন্ত্রাসী, খুনি। নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য এই ফিরআউন বনী ইসরাইলের লক্ষ লক্ষ শিশুকে সে হত্যা করেছিল, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মানুষ সব শেষ হয়ে যাক, কিন্তু ক্ষমতা হাতছাড়া করা যাবে না। মানুষ হত্যা করলো, লক্ষ লক্ষ বনী ইসরাইলের শিশুদেরকে সে হত্যা করলো নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। ওই যে গণকরা বলল বনী ইসরাইলে একটা শিশু জন্ম হবে, ওই শিশু তোমার ক্ষমতা কেড়ে নেবে। ফিরআউন কয় আমার ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, প্রয়োজনে লক্ষ লক্ষ শিশুকে আমি হত্যা করব, কিন্তু ক্ষমতা ছাড়া যাবে না। কার কথা? আল্লাহর কথা। ক্ষমতা ছাড়া যাবে না, এটা ফিরআউন বলেছিল। সুতরাং যারাই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ খুন করে, তারা তাদের সাথে, ফিরআউনের সাথে কোনো না কোনো কায়দায় সম্পর্ক আছে। আছে কি আছে না? সব মানুষ শেষ হয়ে যায়, ক্ষমতা আমার দরকার। এই খুনি সন্ত্রাসী
ফেরাউন এত বড় সন্ত্রাসী, এমন কোন গর্হিত কাজ ছিল না সে করে নাই। আল্লাহ পাক সেই ফিরাউনের ঘরে কাকে পাঠিয়ে দিলেন? আসিয়াকে পাঠিয়ে দিলেন। একটা দিনদার নেককার স্ত্রীকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, সন্ত্রাসীর স্ত্রী করে। হ্যাঁ, আসিয়াকে পাঠিয়ে দিলেন, একটা দিনদার নেককার স্ত্রী পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সমস্ত মুমিনরা যারা ঈমান এনেছো, ও নারীরা, মহিলারা, তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমরা সকলে শোনো। আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ফিরআউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছে। ও দুনিয়ার মানুষ, এই ফিরআউন ছিল একটা বড় সন্ত্রাসী, সেই সন্ত্রাসী ফিরআউনের ঘরে আমি আসিয়াকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলি। সে মুসা পয়গম্বরের জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ শিশুকে সে হত্যা করল। সে মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ফিরআউনের ঘরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ প্রতিহতাও জানে না। মুসাকে পাঠিয়ে দিলেন, যে মুসাকে হত্যা করার জন্য বনি ইসরাইলের পুত্র সন্তান হত্যা করেছে, সেই ফিরআউনের ঘরে কাকে পাঠিয়ে দিলেন? মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের কি খেলা! যখন পৌঁছে গেল মুসা, আসিয়া তখন কোলে নিয়ে কয়, ওয়ালাতিল ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া কয়, ও ফিরআউন, তুমি শোনো, আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর দেওয়া সম্পদ আমরা পাইছি রে। এই সন্তানটাকে যদি আমরা আমাদের নিজের সন্তান বানাতে পারি, মানুষ বানাতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, আমাদের কলিজার টুকরা হয়ে যাবে। তাই আসো আমরা দুইজনে এই সন্তানটাকে আমরা লালন পালন করি। কিন্তু সুরের মন তো পুলিশ পুলিশ, ফিরআউনের মনের মধ্যে তো ধুকধুকি রয়েছে। কারণ ওই যে বনি ইসরাইলরা, কারণ হলো ওই যে গণকরা সব বলল যে বনি ইসরাইলের সন্তান হবে একটা, ওইটা তোমার ক্ষমতা কেড়ে নেবে। এখন ফিরআউনের মনের মধ্যে ধুকধুকি। আসিয়াকে বলে, আসিয়া, এই সন্তানটা কোথা থেকে আসলো, যার বাপ দাদার কোনো পরিচয় নাই, নাম ঠিকানা নাই, এইটা কি সেইটা, এটাই কি সেইটা? আসিয়া তখন কয়, কুররাতু আইনিন লি ওয়ালাকি লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। না না, তুমি তার গায়ে হাত দিতে পারবা না, তাকে খুন করতে পারবা না। এই সন্তানটা আমরা মানুষ বানাতে পারি, তাহলে তোমার চোখের শীতল আর আমার চোখের শীতল হয়ে যাবে। কুররাতু আইনিন লি ওয়ালাক, তোমারও চোখের শীতল, আমারও চোখের শীতল হয়ে যাবে। ফিরআউন কয়, আসিয়া রে, এই সন্তান তোর চোখের শীতল হতে পারে, কিন্তু আমার চোখে না। আমার মনে হয় যেন ওইটাই সেইটা। আমার মনে হয় এইটাই সেইটা। আল্লাহর নবী বলেন, ফিরআউন যদি আসিয়ার কথার সমর্থন দিয়ে যদি বলতো, হ্যাঁ তোমার চোখের শীতল আমারও চোখের শীতল হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক তার ইমানের দৌলত নসিব করে দিতেন। কথা বলেন ঠিক না? কিন্তু ইমান তো তার নেই, ইমান আসবে কি করে? ওরে বানিয়েছে তো কালো নিকৃষ্ট মাটি দিয়ে, নিকৃষ্ট কালো মাটি দিয়ে যার জন্ম, সে কখনো পশ্চিম কালো ইমান তার কবুল হবে না, হবে না।
কোশ্চেন কোনো কবুল হবে না। ফেরাউন যখন পানির মধ্যে ডুবতে শুরু করেছে, হাবুডুবু খায়, ফেরাউনের মুসার বাহিনী সাগর পার হয়েছে, ওপারে চলে গেল। আল্লাহ পাক বলছেন, আমি মুসার বাহিনীকে যখন ওপারে পার করে দিলাম, ফেরাউনের বাহিনী পিছনে। এখন ফেরাউন তো খুব বিচক্ষণ, যারা সন্ত্রাসী, যারা সব থেকে বড় সন্ত্রাসী জালেম শাসক হয়, তারা কিন্তু বিচক্ষণ হয়, কিন্তু সেই বিচক্ষণ দুর্বল, কাজে লাগে না। কয় কি যে আমি দেখলাম এটা তো সাগর, মহাসাগর, সারা জীবন দেখে আসছি, এখন এই আলিশান রোড 12টা রাস্তা কি করে হলো? নিশ্চয় কারণ আছে। ফেরাউন কিন্তু যেতে চায় না, শয়তান তেজস্বরী ঘোড়া নিয়ে সামনে দিয়ে বলে আমি সামনে যাব, এসো তোমরা আমার পাশ পাশ। ফেরাউন তো শয়তানকে চিনতে পারেনি। যখন শয়তান যাওয়া শুরু করে দিল, ওই যে আগে মুসা যখন চলে যাচ্ছে, মুসার বাহিনী যখন পানির কিনারে এসে দাঁড়ালো, মুসার বাহিনী বলছে কি যে মুসা এখন সামনে সাগর, পিছনে মুসা ফিরাউনের বাহিনী, আমরা যাব কি করে? মুসা কয় ধৈর্য ধারণ করো, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ পাক আমাকে তো এইরকমই বলেছে। আল্লাহ পাক বলছে মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয় মারো পানিতে বাড়ি। 12টা বাড়ি মারলো, মারার সাথে সাথে 12টা আলিশান রাস্তা হয়ে গেল। ফেরাউনের বাহিনী যখন ওখানে চলে গেল, ফেরাউন তখন তার সৈন্যবাহিনী নিয়ে কি করলেন? উদ্ধত্তর সাথে, বগাওয়াতের সাথে চ্যালেঞ্জ করলো পার হয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন ফেরাউনের শেষ মানুষটা যখন সাগরের, প্রথম মানুষটা যখন সাগরে, শেষ মানুষটা যখন কিনারে, আমি আল্লাহ পাক বললাম পানি জায়গার মতো জায়গায় চলে যাও। এখন না ফেরাউন পানির মধ্যে হাবুডুবু খায়। উপরে খুব হাবু তো শুরু না, যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, তখন ফেরাউন ইমান আনলো। তখন তার ইমান সময় শেষ, তখন তার ইমান আনার আর সময় নেই। তখন ফিরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন কয় আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো আর রব নাই, ইলাহ নাই, আইনদাতার কেউ নাই। আমি যে আল্লাহ দাবি করেছিলাম ওই আল্লাহ আমি না। ওই বানি ইসরাঈলরা যে আল্লাহর কথা বলে,